সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে, যা বললেন মাউসি ডিজি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাউসি ডিজি। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। কিভাবে তাদের আরও সুবিধা দেওয়া যায় সেই বিষয়টি কাজ চলছে। সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রফেসর ABM রেজাউল করিম। মাউসি ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করা এ অধ্যাপক আরও বলেন, শিক্ষকদের যদি আমরা মনতুষ্ট করতে না পারি তাহলে আমরা ভারাক্রান্ত মন নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারবো না। এজন্য আমরা শিক্ষকদের সন্তুষ্ট করতে চাচ্ছি। খোঁজ নিয়ে জানা যায়, 2 দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের প্রায় 5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন। তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না। 2003 সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর M ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%, তবে 2 ঈদে অথবা পূজায় 25% করে ভাগ করে তা দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পাচ্ছেন। আর কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে তা দেয়া হচ্ছে। শিক্ষকরা বলছেন, এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের 95% বেতন দেওয়া হতো। পরে 2005 সালে সরকার 5% বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়া সিদ্ধান্ত নেয়, কিন্তু উৎসব ভাতা বাড়েনি। শিক্ষকরা জানান, 1996 সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 80% দিত সরকার। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা 90% উন্নীত করে। 2005 সালে 4 দলীয় জোট সরকার তা শতভাগে উন্নতির ঘোষণা দিলেও বাজেটে 95% বাস্তবায়ন করে। পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায়। দেখা যায়, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নতি হলেও উৎসব ভাতা বাড়েনি। আগের সেই নিয়মে এবারও ঈদুল ফিতরে 25% উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। তবে এবার ঈদের আগেই তারা তা হতে পাবেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছে। এবার 30,000-এর বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীকে 240 কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হচ্ছে। এর সঙ্গে এপ্রিল মাসের বেতন হিসাবে তারা পাবেন 783,51,04,750 টাকা। মূল বেতনের 25% বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতন স্কেল 50,000 টাকা, উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের 43,000 টাকা, সহকারী অধ্যাপকের 35,500 টাকা, টাইম স্কেল প্রাপ্ত প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকের 29,000 টাকা, সহকারী প্রধান শিক্ষক
ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের 23,000 টাকা, প্রভাষক গ্রন্থগারিক সহকারী শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্ত 22,000 টাকা, প্রদর্শক সহকারী গ্রন্থগারিক শরীরচর্চা শিক্ষক সহকারী শিক্ষকদের টাইম স্কেল ব্যতীত 16,000 টাকা এবং সহকারী শিক্ষকদের বিএড ব্যতীত 12,500 টাকা। অন্যদিকে 50% বোনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর কর্মীদের বেতন স্কেল 9,700 টাকা, টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মীদের 9,300 টাকা, ল্যাব সহকারীর 8,800 টাকা, টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল 8,500 টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল 8,350 টাকা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।